শ্রদ্ধা। আর বর্ণনা করা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘুমের মধ্যে ঘুমো রাতে আয়েশা সিদ্দিকা খোরাক ফিরাইয়া তাকাইয়া দেখেন আল্লাহ নবী হুজরাত শরীফের মধ্যে ঘুমায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুঁজে বাইর হইলেন। আয়েশা সিদ্দিকা হাতে হাতে তাকাইয়া দেখেন আল্লাহ নবী জান্নাতুল বাকির সামনে দাঁড়াইয়া কবর জিয়ারত করতেছেন আর দোয়া করতেছেন। নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি এই জায়গায় আমাকে খুঁজে খুঁজে কেন আসলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হুজরা শরীফের মধ্যে ঘুমোছিলেন। আমি হঠাৎ তাকাইয়া দেখি আপনি আমার পাশে ঘুমায়। আমি চিন্তা করলাম আল্লাহ নবী কোথায় গেলেন, কোন জায়গায় গেলেন, কোন হালতে কিভাবে কোথায় আছেন। ইয়া রাসূলুল্লাহ, খুঁজতে খুঁজতে আপনাকে জান্নাতুল বাকির সামনে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কান্না কেন কাঁদতেছেন, এত মাফি কেন চাইতেছেন? আল্লাহ নবী ডাকতে বলেন, আয়েশা তুমি জানো না আজকে রজনী কি পরিমাণ মুবারক রজনী। ও আয়েশা, আজকে লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাতের রজনী। ও আয়েশা, আজ মহান আল্লাহ এত মানুষদেরকে ক্ষমা করবেন। বনি কওমের গোত্রের মধ্যে যেই গোত্রের কি পরিমাণ বকরি লালন পালন করতেন দুনিয়ার কোনো মালিকও জানতো না। মূল বকরির মালিকগুলো জানতো না কতটা বকরি আছে। এত বেহিসাব বকরি বনি কওম গোত্রের মানুষরা পালন করতেন। আল্লাহ নবী বললেন, ও আয়েশা শুনো, এই রজনীতে মহান আল্লাহ বনি কওম গোত্রের যেই পরিমাণ ছাগল বকরি আছে, এই ছাগল বকরির শরীরের মধ্যে যেই পরিমাণ পশম আছে, এই পশম আন্দাজা মানুষকে আল্লাহ ওই রজনীতে জাহান্নাম থেকে মুক্তি দিয়া ক্ষমা করিয়া জান্নাতি বানাইয়া দিয়াবেন। খেয়াল করো আমার কথাগুলা। সাধারণ মানুষ, আপনার এলাকার এক মানুষ ডাক্তার না, তুমি খেয়ে কিছু আল্লাহ নবী ফরমায়, ও আয়েশা এই শবে বরাতের রজনীতে মহান আল্লাহ এত অধিক পরিমাণে মানুষকে মাফ করেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবারে আমার জন্য, দুনিয়াবাসীর জন্য, আমার উম্মতের জন্য আমি ক্ষমা প্রার্থনা শুরু করে দিলাম। ও আয়েশা, এই রজনীতে মহান আল্লাহ দুনিয়ার আসমান ও সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ অবতরণ করেন। আল্লাহ ডাক দেন, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। আল্লাহ ডাকেন, ও আমার গোলাম ও বান্দি, সারা জীবন ধ্বংস করে লইছো গুনাহ কাম করিয়া, আমার নাফরমানি করিয়া। ও আমার গোলাম, ও আমার বান্দি, আমি আল্লাহর দরবারে মাফ চাও, আমার দরবারে কান্দো, আমার দরবারে হাত উঠাও, আমার দরবারে চোখের পানি ফেলাও। আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য সন্ধ্যার সাথে সাথে দুনিয়ার আসমানও অবতরণ করেছি। আল্লাহ তাআলা আমাদের মাফ করার জন্য প্রত্যেক দিন আল্লাহ তাআলা আমাদের ডাকবে শেষ রাত দুনিয়ার আসমান, শেষ রাত প্রতিদিন তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা দুনিয়ার আসমান আসুন। আর শবে বরাতের রজনীতে সন্ধ্যার সাথে সাথে লিগুরুবি শামস, সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার আসমান অবতরণ করেন। আয়াটা দেন, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, ও আমার গোলাম তুমি গুনাহ কাম করে লইছো, আমার নাফরমানি করে লইছো, আমি আল্লাহ দরবারে মাফ চাও। আমি আল্লাহ তোমারে মাফ করার জন্য, তোমারে ক্ষমা করার জন্য দুনিয়ার আসমান ও সূর্য ডুবার সাথে সাথে এসে অবতরণ করেছি। এখন যদি আপনি আর আমি দৌড়াদৌড়ি থাকি মুকামে আর মসজিদে বাড়িয়ে এই সুযোগটা হাতছাড়া করে দিলাম। আল্লাহ আমি মুস্তাগফিরিন ফারজুকাহু, আল্লাহ ডাক দেন আমার গোলাম ও আমার বান্দি, তুমি অভাবের মধ্যে পড়ে গেছো, ঋণের মধ্যে পড়িয়া ঋণী বনি গেছো। আমি আল্লাহ দরবারে অভাব মুক্তি